ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বিসিবিএসে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার যুবক, নৃশংসতার অভিযোগ জেলা পুলিশ সুপারের। ছাত্রদের সাথে ছাত্রীদেরও পঞ্চম শ্রেণীতে ভর্তি করাতে হবে, এমনই দাবিতে স্কুলের গেটের সামনে বিক্ষোভ অভিভাবকদের। জেলা পুলিশের নতুন সহায়তা ফোন নাম্বার ঘোষণা, সাংবাদিক বৈঠকে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের। ময়নায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন, খুশি এলাকার মানুষজন। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুদীপ চক্রবর্তীকে নৃশংসভাবে পিষে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি জাল নোট পাচারের সময় ধরা পড়ার ভয়েই সিভিক ভলেন্টিয়ারকে নৃশংসভাবে খুন করেছে। নিহত সিভিক ভলেন্টিয়ার পরিবারের পাশে পুলিশ পরিবারের পক্ষ থেকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়কে ব্যারিকেড ভেঙে সিভিক ভলেন্টিয়ারকে নৃশংসভাবে পিষে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুদীপ চক্রবর্তীকে লাল রঙের একটি বেপরোয়া গতির গাড়ি পিষে দিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় গাড়ি চালককে আটক করার পর তার কাছ থেকে 15টি 500 টাকার জাল নোট সহ একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি জাল নোট পাচারের সময় ধরা পড়ার ভয়েই সিভিক ভলেন্টিয়ারকে নৃশংসভাবে খুন করেছে। দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন, সুদীপ বাবুকে পিষে দিয়ে পালানোর চেষ্টা করে। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। পুলিশ সুপার মিতুন দে বলেন, পুলিশের অনুমান জাল নোট পাচারের সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে গার্ড রেলিং দিয়ে মুভমেন্ট করতে দেখেই সে ধরা পড়ার ভয়ে এমনই কাণ্ড ঘটিয়েছে। ধৃতকে তৎক্ষণাৎ আটক করা গেলেও সে রাস্তার পাশে জঙ্গলে একটি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেছিল। সেই ব্যাগ থেকেই 15টি 500 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। লাস্ট 9তে আমরা খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমরা ওই লস্ট ওয়ান অফ আওয়ার টিম মেম্বার, আমাদের একজন সহকর্মীকে আমরা হারিয়েছি। ওর নাম সুদীপ চক্রবর্তী, সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। যেটা আমাদের কাছে
যেটুকু আমরা ফুটেজও পেয়েছি সেখানে এটা দেখা গেল যে তাকে একদম নৃশংসভাবে হি ওয়াজ রাদার রান ওভার, তাকে পুরো ছিটকে দিল। তদন্তে আমরা পেলাম যে একজন ড্রাঙ্কার্ড অবস্থায়, ওর নাম সুবল মাইতি, সেই কাণ্ডটা ঘটালো। তাকে আমরা যেটা আমাদের কালপেবল হোমিসাইডের যে আছে 105 বিএনএসে আমরা কেস রেজিস্টার করে তাকে আমরা যখন আমরা রিমান্ডে নিচ্ছি, নিয়ে তারপর ইন্টারোগেশনে আমরা পাচ্ছি যে ও একটা অ্যাপ্রিহেনশন থেকে আরো বেশি এই কাজটা ঘটালো, এবং সেটা ওর কাছ থেকে যে লিডগুলো পেলাম সেটাকে আমরা প্রপার এসওপি মেনটেন করে ডিসইন্টারেস্টেড উইটনেসদের প্রেজেন্সে আমাদের টিম, পুলিশ টিম যখন গেল, সেটা আমরা বুঝতে পারলাম যে ও তাড়াতাড়ি ওইভাবে ওকে উড়িয়ে দিয়ে দাদা ও চলে গেল। এবং আমরা যে ব্যাগটা ছিল যেটাতে ফেক কারেন্সি 15টার মতো 500 টাকার ডিনোমিনেশন ছিল, সেই ব্যাগটাকে ও রাস্তার ধারে ফেলে দেয়। সেটাকে আমরা প্রপার প্রসিডিওর মেনটেন করে আমরা সিজ করেছি এবং এফআইসিএন এর কেস আমরা রুজু করেছি। সেখানেতে যেটা আমাদের 179, 180 এবং 61(2) বিএনএসে সেটা হয়েছে। এক্ষেত্রেও আমরা তাকে রিমান্ডে নেব এবং ফার্দার ওর এই যে কোথা থেকে ও আসছিল, এই র্যাকেটের সঙ্গে আরো কিছু আছে কিনা জড়িত, যে কো প্যাসেঞ্জার ছিল তার কি ইনভলভমেন্ট আছে, এভরিথিং উইল বি লুকড ইনটু। এবং এই যে আমাদের সিভিক ভলান্টিয়ারকে আমরা হারালাম, তার সঙ্গে এর কোনো পুরনো শত্রুতা ইত্যাদি, এই অ্যাঙ্গেলটা আমরা যেটা কালপেবল হোমিসাইডের কেস হয়েছে ইন রিগার্ডস টু দ্যাট আমরা খতিয়ে দেখব। তদন্ত প্রাথমিক স্তরে আছে, এটুকু আমরা এখন আপনাদেরকে জানাচ্ছি। জেলা পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ধৃত ব্যক্তি এর আগেও একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সেই সমস্ত দিকও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নিহত সিভিক ভলেন্টিয়ার সুদীপ চক্রবর্তী পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ পরিবারের পক্ষ থেকে মানসিক ও আর্থিকভাবে সব রকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রাইমারিলি এটা ছিল যেটাকে ও হি ওয়ান্টেড টু গেট রিড অফ দ্যাট। যখন ওর মনে হয়েছে যে হয়তো সিভিক ভলেন্টিয়ার যে গার্ডেনটা মুভ করছে সেটা ওকে ইন্টারসেপ্ট করার জন্য, অ্যাকচুয়ালি সেটাতে খুব এভিডেন্ট হলো। আমরা এটাই আগামী দিনেও এই ধরনের যে যারাই মানে একটা এত বড় ভেহিকেলকে when he is having full knowledge যে ইটস এ কাইন্ড অফ লেথাল উইপেন, সেখানে ড্রাঙ্ক অবস্থায় যখন এরকম ভাবে রেকলেসনেস যখন ম্যানিফেস্টেড হচ্ছে, শুধু এক্ষেত্রে নয়, ইন অল সাচ কেসেস আমাদের পুলিশের এটা উচিত যে তাকে ডাইহার্ড ক্রিমিনাল হিসেবে দেখা। তো সেক্ষেত্রে আমরা অনেক বেশি ওকে ইন্টারোগেট করার চেষ্টা করছিলাম যে কোথা থেকে ওর এই মেনস্ট্রিয়াটা আসছে, এই ব্যাপারটা আসছে। তো সেখানে আমরা সবগুলো ওর মধ্যে ইন্টেনশন, নলেজ, নেগলিজেন্স, রেকলেসনেস সবগুলোই আমরা পেলাম। এবং এটা পেলাম যে ও একটা যেহেতু ওই সঙ্গে এরকম একটা জিনিস ক্যারি করছিল ফেক কারেন্সি, তো সেটাকে হি ওয়ান্টেড টু গেট রিড অফ দ্যাট এবং তাড়াতাড়ি ও ছুঁড়ে ফেলে, রাস্তার ধারে লুকিয়ে রাখে। সেটাকেই আমরা প্রপারলি সিজ করেছি। এর কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড এটা আমরা অলরেডি যেটা আমাদের কাছে পেয়েছি যে এর আগেও ও কোনো একটা ম্যাটারে অ্যারেস্টেড হয়েছে, যেটুকু ও স্বীকার করেছে। আমরা সেগুলো সব রেকর্ডসগুলোকে কনসাল্ট করবো বা ভেরিফাই করবো। ওর পরিবারের পাশে কি জানানো গেছে? পরিবারের পাশে, সুদীপের পরিবারের পাশে আমাদের পুলিশ পরিবারের তরফ থেকে আমরা মানসিকভাবে, আর্থিকভাবে, সব রকম ভাবে আমরা ফ্রম দ্য ডে ওয়ান আমরা সাপোর্ট দিচ্ছি ওকে। আমরা আমাদের তরফ থেকে আমরা শ্রদ্ধা জানিয়েছি সেদিন, এবং পরিবারের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগে আছি। এবং আমাদের সুপ্রিয়দের তরফ থেকে এটা অ্যাসিওর করেছি আমরা যে খুব দ্রুত আমরা সেই প্রসেসটা আমরা স্টার্ট করে দিয়েছি। ওর যে বিরিভড ওয়াইফ আছে, তার সেই স্পাউসকে আমরা কোনোভাবে একটা কম্পেনসেট করার চেষ্টা করব থ্রু এনি জব অর সামথিং লাইক দ্যাট। কোথায় যাচ্ছিল সেটা? এটাই আপনাদের যেটা বললাম যে আমরা আমাদের রিমান্ডে নিয়ে প্রাথমিক তদন্তের অভিমুখী ওটা থাকবে, যে কোত্থেকে প্রক্রিয়া করেছে, কোথায় নিয়ে যাচ্ছিল এবং কি আছে। স্যার, গাড়ি মালিক কি হয়েছিল? গাড়ি মালিক কে ছিল সেটাও আমরা দেখছি আরো ভেরিফাই করে। কিছু ইনপুট আছে তদন্তের সাথে, এক্ষুনি আমরা নামটা ডিসক্লোজ করব। কোনো র্যাকেট কাউকে জড়িত? এটা একই প্রশ্ন তো 3-4 বার হচ্ছে। এটা আমি 3-4 বার একই কথা বললাম। আমি ওটাই বললাম যে তদন্তের সাথে এক্ষুনি গাড়ি যদি কোনো পুলিশ পার্সোনালের হয় বা অন্য কারোর হয়, কেউ যদি ওটাকে ইম্পারসোনেট করে পুলিশ ভুল লাগায়,
সব ক্ষেত্রেই যেটা আইনানুগ হওয়ার কথা সেটাই হবে। Nobody will be able to get away with this is for sure। না এক্ষেত্রে হয়েছে, না আগামী দিনেও যেটা যদি কখনো ড্রাঙ্কেন ড্রাইভিং হয়, এটা আমরা খুব ক্যাটেগরিক্যালি এবং দার্থনিক ভাষায় এটা জানাতে চাই, যারাই এরকম একটা হাইওয়েতে ড্রাঙ্কেন ড্রাইভিং করবে, দোজ হু উইল ইন্ডালজ ইন দ্যাট, লিভিং আওয়ার চিলড্রেন ভালনারেবল, আপনার আমার পরিবারের সদস্যদেরকে একটা রাস্তার উপর বিপজ্জনকভাবে তাদের মানে লিভিং দেম পেরিলিয়াস অন দ্য রোড, যারাই এটা করবে তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি আবার অ্যাজাম্পশন উইল বি দ্যাট যে দে আর ডাইভার্ট ক্রিমিনালস। তো তাদের সবকিছুই, তাদের সমস্ত অ্যান্টিসিডেন্টস, তাদের কোত্থেকে এই ড্রাইভটা এলো, কি ব্যাপারটা ট্রিগার করলো, সবকিছু খতিয়ে দেখা হবে এবং সেক্ষেত্রে যা আনার্থ হবে সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব, যেটা এক্ষেত্রেও আমরা করেছি। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া হীরারাম হাই স্কুলের গেটের সামনে বিক্ষোভ অবরোধ করে স্কুল বন্ধ রাখলো অভিভাবকেরা। তাদের অভিযোগ, এই স্কুলে ছাত্রদের সাথে ছাত্রীদেরও পঞ্চম শ্রেণীতে ভর্তি করাতে হবে। এই দাবিতে সকাল থেকে বিক্ষোভ দেখান তারা। স্কুলে কমিটি ও ম্যানেজিং কমিটির সাথে বাকবিতণ্ডার পরে ম্যানেজিং কমিটির আশ্বাসে বিক্ষোভ ও স্কুল গেটের সামনে অবরোধ তোলে অভিভাবকরা। আজ সকাল থেকে স্কুলের গেটের সামনে বিক্ষোভ অবরোধ করে স্কুল বন্ধ রাখলো অভিভাবকেরা। এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া হীরারাম হাই স্কুলের গেটে। অভিভাবকদের অভিযোগ, দেউলিয়া হীরারাম হাই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে এলাকার ছাত্রীদের ভর্তি নিতে হবে। আমাদের দাবি মানতে হবে। পরীক্ষা আছে নবোদয়ের অ্যাডমিশন টেস্ট ক্লাস 6 এর ছাত্রছাত্রীদেরকে আপনারা যদি মনে করেন এইভাবে হবে আমাদের দাবি মানতে হবে। দেখে শুনে রোড করা সবাই, ঠিক আছে? এই দাবিতে আজকের স্কুল থেকে অবরোধ চলছে। ছাত্রীদের ভর্তি নিয়ে টালবাহানা চলবে না। অবিলম্বে স্কুলের ভর্তি ব্যবস্থা করতে হবে। যদিও এলাকার ছাত্রীরা স্কুলের কিছুটা দূরেই দেউলিয়া বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করতে যেতে হয়। স্থানীয় ছোট ছোট ছাত্রীদের 16 নম্বর জাতীয় সড়ক পারাপার করে জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। তাই গ্রামবাসীদের অভিযোগ, নিরাপত্তার স্বার্থে এই দেউলিয়া হীরারাম হাই স্কুলে ছাত্রদের সাথে ছাত্রীদেরও পঞ্চম শ্রেণীতে ভর্তি করাতে হবে। যখন আমি চালু করবো কিছু মেয়ে তো আসবে এখানে, তাহলে ওখানে কমে যাবে তো। যাদের ভালো লাগে তারা ওখানে যাবে। আমি বলছি আমার যেটা 50 বছর বন্ধ আছে, আমি চালু করতে আমাকে তো একটু জনমত নিতে হবে। আমি বলছি 50 বছরের অব আছে, ঠিক আছে। আমি বলছি যেহেতু এটা ও এডুকেটেড স্কুল রয়েছে, তাহলে এই ভেদাভেদটা পড়ার ক্ষেত্রে থাকবে কেন? থাকবে না, আমি তো থাকবে এই কথা বলছি না কোনোখানে, কিন্তু আমাকে কিছুটা সময় নিতে হবে। আমি চট করে একটা আপনার কাছে সময় নেন, তাহলে ফর্মটা আজকে আমাদের দিয়ে দিন। ফর্মটা আমি কিনে দেবো। আমি যতক্ষণ পর্যন্ত যখন কিছু হবে তার দায়িত্ব নেবেন তো, বলুন। বাচ্চারা যখন সেখানে যাবে, কিছু হলে দায়িত্ব নেবে তো? কেউ নিতে পারে কারো দায়িত্ব? তাহলে এইখানে ব্যবস্থা করতে হবে না। আজ অনেক কিছু হয়েছে, রোডে ওভারব্রিজের জন্য কমপ্লেন নিয়ে করছে, সে করছে, তার জন্য কিছু হয়নি। যাই হোক না বাচ্চারা কেন, অনেক কিছু ক্ষতি হচ্ছে, ওটা- কেউ দায়িত্ব নেয়নি। কেউ তো কে কার বাচ্চাকে দায়িত্ব করে আরে সেবা কেউ করবে? কারো দায়িত্ব নিতে যেহেতু পারবে না। আমাদের এপাশে এখানকার এলাকা যথেষ্ট সচেতন, ফলে দেউলিয়া হীরারাম উচ্চ বিদ্যালয় 48 সাল থেকে জন্ম লাভ করছে, আপনারা সবাই জানেন। ফলে আজ প্রায় 77 বছর স্কুলের জন্ম। দেউলিয়া হীরারাম যেমন আমার এলাকা, দেউলিয়া বালিকা বিদ্যামন্দিরও আমার এলাকা। ঠিক আছে, সিদ্ধান্ত নিতে আমার বাড়ির লোককে দিন। আপনি একটা হেডদি হয়ে বলছেন 72 ঘন্টা পর্যন্ত ভর্তি না হলে আমি ভর্তি নেবো না, এটাও হেডদি সুলভ কথাবার্তা হয়নি। আবার আমরা যদি এই স্কুলের এনারের দাবিটা না মেনে আমি সেই স্কুলের অস্তিত্ব রক্ষার জন্যে শুধু এই যুক্তিটা খাড় করে, তাহলে 12 তারিখেও যদি এই যুক্তি হয়, 19 তারিখেও একই যুক্তি থাকবে। তাহলে 19 তারিখের জায়গায় আজকে বা কালকে যদি করা যায়, ওটা একটু দেখুন। বেশ, আপনার আলোচনার প্রস্তাব 5 বার ভাববার প্রস্তাব নিশুন। আমি বলছি ভাবলে গার্জেন নিয়েই ভাবুন।
ম্যানেজমেন্ট বলে আলাদা কাউকে তুলবেন না। কেন বলছি, সিস্টেম তো সিস্টেম, আপনি এটাও বলছেন প্রসিডিংসে আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে মানুষের জন্যই বিদ্যালয়, মানুষের দাবি আর সময়ের দাবি এইটাকে বোধহয় কোথাও ভাবতে হবে। তাতে ওই স্কুলও আমাদের, এই স্কুলে আমাদের, ওই স্কুলের বাচ্চারা এতদিন ওইদিকে পড়ে রোডটা তাদের ডিঙো, মানুষের জন্য বিদ্যালয়। আপনি আমি এখন পরিচালন সমিতিতে আছি, কেউ শিক্ষক আছি, কেউ শহীদ আছি। এই স্কুল গঠনের জন্যও 40টা গ্রামের যা অবদান, ওই লিস্টার কি অবদান আছে এই এলাকা। আমি যেটা ফিল করলাম, এই দিকে ধরুন 10টা গ্রাম, তাদের বাচ্চাদের গার্জেনের বক্তব্য হচ্ছে রোডটা সত্যি এমন একটা প্রাণঘাতী, যদি এটা অ্যাভয়েড করতে পারি আমরা, তাহলে আমরা অনেক নিশ্চিন্তে থাকতে পারি। এই দাবিতে সকাল থেকে দেউলিয়া হীরারাম হাই স্কুলের গেটের সামনে অভিভাবকদের বিক্ষোভ। মেয়েদেরকে ভর্তি দিতে হবে স্কুলে, ওই জন্য আমরা আন্দোলন করছি। আমাদের 12-13 বছরের মেয়েকে আমরা দুটো রোড পেরিয়ে আমরা ওপারে যাব, আমাদের চিন্তা নেই। বাচ্চা যদি কিছু হয়, দুটো স্কুলে প্রাইমারি স্কুলে 5 বছর আছে, বাচ্চারা আছে সেখানে, তাহলে 5 এর তো বড় বড় গাড়ি নিয়ে এসে বাচ্চারা তার সব রেখে নিয়ে গাড়ি স্কুলকে নিয়ে যাই আমরা কোনো কথা এখন মনে আজকে আমাদের স্কুল নেই হবে, আমরা কারো কোনো মানে সেই কারণে কি আপনারা স্কুলের গেট বন্ধ রেখেছেন? মানে আপনাদের দাবি হচ্ছে 5 থেকে মেয়েদেরকে স্কুল, যে অন্তত স্কুলের ছাত্রছাত্রীদের গেটে আটকে দেওয়া হয়, স্কুলের শিক্ষকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। স্কুল কমিটি ও ম্যানেজিং কমিটির সাথে চলে বাক বিতণ্ডা। পরে স্কুলের ম্যানেজিং কমিটি অভিভাবকদের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ ও স্কুল গেটের সামনে অবরোধ ওঠে। তো বুঝার চেষ্টা করবেন, একটা স্কুলের ইনস্টিটিউশন চট করে কোনো সিদ্ধান্ত নিতে পারে অভিভাবকদের হাতে বক্তব্যে, যেখানে 50 বছরের বেশি হচ্ছে বন্ধ আছে, সেটাকে চালু করতে গেলে কি 2-1 দিনের মধ্যে চালু করা যায়? সেটা তো আমাদের সময় দিতে হবে। আর বন্ধ হয়ে আছে না সরকারি মহল থেকে এটা বন্ধ হয়ে আছে? আপনি বুঝতে পারছেন না আমি যেটা বলছি? না আগে বলুন, উপর থেকে তো পাস হয়ে আছে যে 26-এ চালু করুন। আগে তো গৌরজন আপনারা ইমিডিয়েট 26-এ চালু করুন, 5 থেকে চালু করুন, 9 থেকে কিসের হয়? তাহলে নিশ্চয়ই এটা কো এডুকেটেড স্কুল চালু করা যাবে। আমি টিআর কাছে গিয়েছিলাম, টিআর বলছে 9 থেকে হয় না, নিশ্চয়ই এটা কো এডুকেটেড স্কুল আছে। আপনাকে তো আমি বলছি আপনাদের 5 থেকে চালু করবো না, কথা তো বলি না, কিন্তু আমাকে সময় দিতে হবে। সময়টা কোথায়? এনারা বলছে, স্যারেরা বলছে 22 তারিখ লাস্ট ডেট। আরে এবছর না হলে আগামী না বছর। না 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 না, তাহলে তো সেই ঢিলেমি হয়ে গেল, সেই ঢিলেমি হয়ে যাচ্ছে, না সেই ঢিলেমি হয়ে যাচ্ছে। বাধাটা যুক্তিযুক্ত। এখানে তাদের বাধা দেওয়ার কারণটা হচ্ছে, যেহেতু দেউলিয়া হীরারাম স্কুল হচ্ছে মাধ্যমিক কো এডুকেশন মান আছে, অতএব এখানে 5 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ এখন 5 থেকে তাদের ভর্তি নিতে হবে মেয়েদের, এই দাবি তারা করছে। কিন্তু দীর্ঘদিন আমরা দেউলিয়া বালিকা বিদ্যা মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1974 সাল থেকে খুব সম্ভবত বন্ধ আছে। অতএব আজ পর্যন্ত, আজকে 2025, মানে 50 বছরের বেশি আমরা 5 থেকে মহিলা বন্ধ রেখেছি। কিন্তু তখন 5 to 8 হচ্ছে দেউলিয়া বালিকা বিদ্যা মন্দির হয়েছিল, মঞ্জুর হয়েছিল বা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু সেই সময় থেকে 8, 9, 10 এগুলো ভর্তি করেছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে দেউলিয়া বালিকা বিদ্যা মন্দির মাধ্যমিক 9, 10 পেয়েছে, অনুমোদন পেয়েছে, 12 পর্যন্ত পেয়েছে এখন পর্যন্ত। অতএব সেই হিসাবে আমাদের এখানে ভর্তি রক্ষা করা কষ্ট হচ্ছে। এখানে কিছু মানুষ আমাদের অফিসে দরখাস্ত করেছে যে রাস্তা টপকে যেতে তাদের অসুবিধা হচ্ছে, জাতীয় সড়কটা যে টপকে যেতে অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ফ্লাইওভার দীর্ঘদিন ধরে ঝুলে আছে, হচ্ছে না। সেই কারণে আমাদের মেয়েদের এখানে ভর্তি করা হোক, যেহেতু এটা কোঅর্ডিনেশন তারা জানতে পেরেছে সেই হিসাবে। তো যেহেতু দীর্ঘদিন বন্ধ আছে, তাই বর্তমানে দেউলিয়া হীরারাম হাই স্কুল তাদের এই যে যুক্তিপূর্ণ যে দাবি, সেটাকে সময় নিচ্ছে, যে আলোচনা স্তরে আছে, একটু সময় দেন, আমরা আরও একটু এই সময় নিয়ে আলোচনা করে তারপর আমাদের সিদ্ধান্ত নিতে দেন। কিন্তু এরা অনড় যে আজকে আমাদের ফর্ম দিতে হবে 5-এর, তাহলে হবে। ফর্ম দেওয়া মানেই তো মেনে নেওয়া, ফর্ম আমি যখন দিচ্ছি তখন তো 5-এ আমাকে ভর্তি করতেই হবে। সেই কারণে কিছু টেকনিক্যাল অসুবিধার জন্য আমরা আজকে ফর্ম দিতে পারলাম না। আমাদের 19 তারিখে একটা সভা ডাকা হয়েছিল, তো আজকে এনারা তবু অনড়, তাই আমাদের আজকে স্পেশাল ক্লাস ছিল মাধ্যমিকের সেন্টার অফ স্টুডেন্টদের, তাদের দিকে আমরা অমূল্য সময় নষ্ট হচ্ছে বলে তাদেরকে বাড়ি ফিরিয়ে দিয়েছি। কিন্তু আগামীকাল আমাদের নবোদয় একটা বিদ্যালয়ের পরীক্ষা আছে বলে
শিক্ষকদের ঢোকার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। তাতেও তারা রক্ষা মানে কথা শুনে না, গেট অবরোধ করেছিল। কিন্তু তাদের দাবি যেহেতু ন্যায্য, তাই আমাকে মেনে নিতে হয়েছে যে ঠিক আছে, ফর্ম আমি দিতে পারছি না ঠিক, 19 তারিখের আগে আমি বসবো। সেই হিসাবে 15 তারিখ একটা পাবলিকলি বসে জনমত তৈরি করে আমরা নেব, যাতে করে আমাদের পরবর্তী পর্যায়ে এই 5 থেকে মহিলাদের নিলে আর অন্য কোনো অভিভাবকরা আমাদের উপর আবার চাপ সৃষ্টি করে এটাকে বন্ধ যাতে না করতে পারে। তাহলে সেই প্রক্রিয়ার জন্যই আমি সময় চেয়েছিলাম। আর 22 তারিখে ফর্ম মানে জমা অ্যাডমিশনের শেষ তারিখ এরা বিদ্যালয় থেকে জেনেছে, সেই কারণে এরা দেরি করতে নারাজ। তাই আমরা 15 তারিখে বসে একটা পাবলিক ওপিনিয়নের মাধ্যমে আমরা চাই যে এই স্কুলে আমরা এই যে মানুষদের যে তাদের যে আবেদন, তাদের যে এই স্কুলে 5 থেকে মেয়েদের ভর্তি করতে চায়, তাতে মানে দীর্ঘদিন এটা বন্ধ থাকার জন্য এই প্রক্রিয়াটা চালাতে হচ্ছে। তা না হলে আমার কোঅর্ডিনেশন আমার নেওয়ার তো কোনো অসুবিধা ছিল না, যেহেতু আমিও এই এলাকার মানুষ। আমি তাই দুটো স্কুলের এই এলাকার অভিভাবকদের সেন্টিমেন্টের কথা চিন্তা ভাবনা করেই সময়টা নিচ্ছি এবং তার জন্য ব্যবস্থা নিচ্ছি। কিছু আশার আলোক দেখতে পাচ্ছেন যে হতে পারে? আমরা তো আশাবাদী। আমরা তো কোনো জিনিস না বলে তো কিছু নেই, কিছু হয়তো না থাকলেও তাকে বুঝিয়ে সুঝিয়ে তো আমাদের হ্যাঁ হয়। আমরাও সেইভাবেই চাই, কারণ আমারও এই স্কুলের মানে ক্ষতি হোক, মানে কোঅর্ডিনেশন, মাধ্যমিকের কোঅর্ডিনেশন নষ্ট হোক, তার মান নষ্ট হয়ে যাক, এটা আমরা চাইবো না। কারণ আমরা দেখতে পাচ্ছি দেউলে বালিকা বিদ্যা মন্দির 9-এর মেয়েদের ছাড়ছে না, এবার 9-এ সেন্টার সুযোগ পেয়েছে। অতএব আমরাও এই যে কোঅর্ডিনেশনের যে আমার দেউলে হেরারামের মান, সেটাও আমার নষ্ট হতে বসছে। অতএব আমিও তো চেষ্টা করব যাতে এখানে আমার কোঅর্ডিনেশনের মানটা বজায় থাকে। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমদৌড়ির পুলিশ লাইনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের নতুন সহায়তা ফোন নাম্বার ঘোষণা করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে। সমস্যায় পড়লে যোগাযোগ করুন এই নতুন সহায়তা নম্বরে। সাংবাদিক বৈঠকে পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসপি, SDPO সহ অন্যান্যরা। আপনি কি কোনো সমস্যায় পড়েছেন? হচ্ছেন কোনো হয়রানির শিকার? কি করবেন ভাবছেন?
এবার সে সমস্যা দূর করবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। শুক্রবার তমলুকের নিমতৌড়ির পুলিশ লাইনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই আশ্বাস দেন পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। এদিন জেলা পুলিশের নতুন সহায়তা ফোন নাম্বার 7047989800 ঘোষণা করেন তিনি। এদিন তিনি আরও বলেন, বডি ক্যামেরা ছাড়া যদি কোনো পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করে তাহলে জেলা পুলিশকে জানান, দ্রুত ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুটো ইনিশিয়েটিভ নিতে চাইছি, যেটা আমার মনে হয় যে আমরা সহনাগরিকরা নিশ্চিতভাবে খুশি হবে। প্রাথমিক একটা আছে যেটাতে ক্ষেত্রে যা যা কেসেস রেজিস্টার্ড হচ্ছে সেখানে আমরা এটা নিশ্চিত করেছি যে যাতে আমাদের যে সিট্রেট পরিভাষায় যেটাকে বলে মর্নিং রিপোর্ট, সেখানে প্রত্যেক ক্ষেত্রে কমপ্লেনেন্টের নাম্বার যাতে থাকে। তো এটা আপনারাও সহনাগরিকরাও নিশ্চিত করবেন যে আপনি যখন কোনো ডিস্ট্রেস থেকে কোথাও আপনি ফিল করছেন যে আপনি ইনজাস্টিসের শিকার হয়েছেন, ইউ আর রিচিং আপ টু এন ইউনিট, কোনো থানায় যাচ্ছেন, সেইখানে আপনি আপনার নাম্বারটা অবশ্যই, নাম্বার একটি ম্যান্ডেটরি থিং, তো সেই নাম্বারে কিন্তু আমাদের তরফ থেকে উইল রিচ আউট টু ইউ। আমরা নিজেরা কথা বলবো আপনাদের সঙ্গে, আমাদের লোকেরা কথা বলবে। আপনাদেরও যদি কিছু বলার থাকে ইন রেসপেক্ট টু ইনভেস্টিগেশন, সেটা আপনারা জানাতে পারবেন। অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। আমাদের লক্ষ্য হচ্ছে যাতে যিনি বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে আমাদের কাছে রিচ আউট করলেন, তিনি যেন এটা ফিল পান যে পুলিশ সিনসিয়ারলি তাদের লেভেল বেস্ট এফর্টটা দিয়েছে। There should not be any air of misgivings. এটা আমাদের এক্ষেত্রে লক্ষ্য আছে। সেকেন্ড যেটা আছে, নাম্বারটা আমি বলে দিচ্ছি, আর সেকেন্ড যেটা আছে ট্রাফিকের ক্ষেত্রে আমরা এটা ম্যান্ডেটরি করেছি যে all of our traffic personnel while intercepting any vehicle they must be putting on a body cam. বডি ক্যাম ছাড়া যদি আপনাকে কেউ ইন্টারসেপ্ট করে, আপনার এভরি রাইট আছে সেটা আমাদের নজরে নিয়ে আসা। সেই পুলিশ পার্সোনালের এগেনস্টে আমরা আইনানুগ ব্যবস্থা নেব, আমাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন নেব। কারণ যদি আপনি বডি ক্যাম, প্রাথমিকভাবে আমরা এটা ইনস্ট্রাক্ট করেছি, যেটা আমাদের যারা ট্রাফিক পার্সোনাল আছে তারা প্রত্যেক নাগরিককে উইথ অ্যাডিকুয়েট পোলাইটনেস দে উইল বি অ্যাপ্রোচিং ইউ, এবং আপনিও সেটা রেসিপ্রোকেট করবেন, এটাই আমাদের এক্সপেকটেশন আছে। কারণ বেসিক্যালি ইট ইজ বিং ডান ফর ইউর সেফটি অ্যান্ড সিকিউরিটি। যা ঘটবে ঘটনাটা যেহেতু পুরোটাই বডি ক্যামে থাকবে, আমাদের পুলিশ পার্সোনালের একটা পোলাইট অ্যাপ্রোচের পরেও যদি ইফ সামওয়ান টেন্ডস টু থ্রো দেয়ার ওয়েট অ্যারাউন্ড, সামওয়ান টেন্ডস টু বুলি অর ইন্টিমিডেট আওয়ার পুলিশ পার্সোনাল, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইরেসপেক্টিভ অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড অর এনিথিং উই আর গোয়িং টু টেক স্ট্রং অ্যাকশন। এদিনের সাংবাদিক বৈঠকে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক চম্পক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক অগ্নিশ্বর চৌধুরী, এসডিপিও তমলুক আফজাল আবরার সহ অন্যান্যরা। নাগরিক unnecessarily tries to bully the police personnel, intimidate the police personnel, tries to throw his or her weight around, যেটা থাকে যে আমরা অনেক সময় অনেক নাম ড্রপ করি, এগুলো কমন, এগুলো প্রবলেম আছে, এগুলোকে we should not be mincing words, এগুলি ঘটে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নেব whoever it is, কারণ এভরিথিং গেটস ক্যাপচার্ড ইন দ্য ভিডিও ক্যাম। যেমন আমাদের পুলিশ পার্সোনাল আপনাকে আননেসেসারি হ্যারাস করতে পারবে না, বডি ক্যাম ছাড়া আমরা ওকে অ্যালাউই করছি না আপনার সঙ্গে কথা বলতে। তেমনি আপনাদের তরফেও আমাদের অনুরোধ থাকবে যে ইউ অলসো বি রেসিপ্রোকাল ইন ইউর অ্যাপ্রোচ, একটু কোঅপারেট করবেন পুলিশ পার্সোনালকে, সো দ্যাট কি আমরা এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করতে পারি। যে একটা ব্রিথ অ্যানালাইজার দিয়ে যদি 5টা লোকের মধ্যে হয়তো 3টে লোক ড্রাঙ্ক নয়, 2টো লোক ড্রাঙ্ক, হি ইজ এ পোটেনশিয়াল থ্রেট ফর ইউ, ওই সময় যদি আমরা ওই গাড়িটাকে থামিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আপনি সেফলি ড্রাইভ করতে পারবেন টু ইউর ডেস্টিনেশন অর ইউ ক্যান গেট ব্যাক টু ইউর হোম। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর বিসিবিএস। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857, ঠিকানা
কামারবাড় কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ থেকে ময়না ব্লকে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। 11টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই চিকিৎসা পরিষেবা পাবেন এলাকাবাসী। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সহ একাধিক জনপ্রতিনিধিগণ। এই ধরনের পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ থেকে ময়না ব্লকে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। জানা যায় ময়নার 11টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা পাবেন এলাকাবাসী। সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। ময়নায় এই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার শুভ উদ্বোধন হলো আজ। প্রথম দিন ময়নার খেজুরতলা বাজার এলাকায় অর্থাৎ তিলখোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই পরিষেবা পেলেন এলাকার মানুষজন। প্রথম দিনেই এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে ভিড় ছিল চোখে পড়ার মতন। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন ময়না ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জগন্নাথ বিশ্বাস, গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক দেবরাজ দাস, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস সহ একাধিক জনপ্রতিনিধিগণ। আমাদের মুখ্যমন্ত্রীর এটা একটা অভিনব প্রকল্প। এর মাধ্যমে মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়েই তিনি বলেছেন। অতএব এখানে নেমে গেছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে 3 দিন করে, আমাদের 11টা গ্রাম পঞ্চায়েত আছে, 33 দিন আমরা পাবো। তো সোমবার থেকে শনিবার পর্যন্ত, এবং এটা থাকবে 9টা থেকে 1টা পর্যন্ত। তো আমাদের মুখ্যমন্ত্রী আবারও মানুষের কাছে কিভাবে পৌঁছতে হবে, মানুষকে কিভাবে পরিষেবা দিতে হবে, তার একটা দৃষ্টান্ত রেখে গেলেন। তিনি এইভাবেই মানুষের পাশে থাকতে চান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই স্বাস্থ্য পরিষেবাকে গ্রামের মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ময়না বিপিএসসি থেকে আমাদের সমস্ত আধিকারিক সব বিএমই সাহেবের উদ্যোগে আমাদের সমস্ত কর্মীরা, স্বাস্থ্যকর্মী সব এখানে এসে খেজুরতলা বাজারে উপস্থিত হয়েছে। আমরা এই রকম ময়নাতে 33খানা স্থান আমরা ঠিক করে দিয়েছি আমাদের বিএমই সাহেবের উদ্যোগে। বিএমই সাহেবের উদ্যোগটা ব্যাপক। এই গাড়িটা যা আসার সঙ্গে সঙ্গে ময়না পঞ্চায়েত সমিতিতে আমাদের স্বাস্থ্য দপ্তরে একটা মিটিং করেই বিএমই সাহেবকে আমরা জানিয়েছিলাম যে আমরা কিছুদিন পরে আমরা ডেটটা করব। বিএমই সাহেব তড়িঘড়ি আমাদের কাছে নামছে। আজ থেকে আমাদের এই ব্রাহ্মণ যে এই পরিষেবা আজ থেকে আমাদের আজকে শুরু হয়েছে। ময়না ব্লকের বিডিও জগন্নাথ বিশ্বাস প্রথম এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে পরিষেবা গ্রহণ করলেন। বিডিও নিজে প্রেসার ও সুগার দেখানোর পরে ডাক্তারের পরামর্শ মতন ইসিজিও করলেন।
একজন আশা দিদিকে আপনার কাছে দাদা আপনি সরে আসুন। ভিডিওর তার বক্তব্য ময়নাবাসীকে এই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আহ্বান জানান। এই ধরনের পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে রয়েছে একটি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং আমাদের জেলা প্রশাসনের সহায়তায় আমাদের একটি মোবাইল মেডিকেল ইউনিট দেওয়া হয়েছে এবং এটি আমাদের যে 11টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে রোটেশন বেসিসে ওখানে ক্যাম্প করবে এবং সেখানে সাধারণ মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তো সকলকে অনুরোধ করব, আপনারা আসুন, এসে আমাদের এই উদ্যোগটাকে সফল করুন। আপনারা জানেন যে আমাদের এখানে যে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য সরকার এবং জেলা প্রশাসন সবসময় উদ্যোগী। আমাদের এই মোবাইল মেডিকেল ইউনিটটি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে যাবে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আপাতত 3 দিন করে ক্যাম্প করা হয়েছে এবং এটি সোম থেকে শনি সপ্তাহে 6 দিন পরিষেবা দেওয়া হবে এবং এই পরিষেবা দেওয়া হবে সকাল 9টা থেকে বিকাল 1টা পর্যন্ত। এখানে আমাদের ডাক্তারবাবু আছেন, নার্সরা রয়েছেন এবং এখানে বিভিন্ন পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এবং পরীক্ষা করে এখানেই রিপোর্ট দেওয়া হবে। এখানে বেশ কিছু মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো রুগীদের প্রোভাইড করা হবে। তাই সকলকে অনুরোধ করব, আপনারা আসুন, এই পরিষেবা গ্রহণ করুন এবং এই উদ্যোগকে সফল করে তুলুন। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203123 1239।